देखिए आगे चल के पता चलेगा कि क्या होगा। अभी के लिए ये काफी नहीं है कि हम लोग काम करना चाहते हैं, बंगाल के लिए काम करना चाहते हैं, देश के लिए काम करना चाहते हैं, भारत को सुरक्षित रखने के लिए काम करना चाहते हैं। ये बहुत अहम मुद्दा है। मुझे पता नहीं आप समझते हैं कि नहीं, इससे ज्यादा मैं बोलूंगी भी नहीं, लेकिन देश का मुद्दा हमारे लिए बहुत अहम है। ममता बनर्जी ने रीच आउट करने की कोशिश की, क्या आपसे बात करने की कोशिश? कोई नहीं किया, कोई भी उधर से रीच आउट करने की कोशिश नहीं की। मैंने जो जिला सभापति थी, ये चुनाव में इसका जब नतीजा मुझे पता चला कि वहाँ अच्छा नहीं हुआ, मैंने जिम्मेवारी खुद पर लिया कि शायद मैं सभापति के तौर पे काम नहीं कर पाई, इसलिए मैंने उसको छोड़ दिया। उसके बाद भी कोई हमसे मुलाकात भी नहीं किया, फोन भी नहीं किया, गाली दिया। मतलब उन्होंने किसी को भौंकने के लिए छोड़ दिया तो वो भौंकते रहे मेरे पीछे। मैं 67 अभी उम्र है, 40 साल से ममता बनर्जी के साथ हूँ। ये हमारे देखने का भी दिन आएगा, मैंने सोचा नहीं कि किसी को बोल देगा कि उसको गाली दो, ये ठीक बात नहीं है। কারণ বিজেপি কলঙ্কিত লোকেদের নেবে না, জেনে রাখুন। তাই জন্য বিজেপি পাচ্ছে না। এখন যেটা শুনতে পাচ্ছি বলছে যে আমরা উন্নয়নের জন্য, আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। হ্যাঁ না, তোমাকে কে করতে বাধা দিয়েছিল 2024 পর্যন্ত? তোমরা যখন এরা যখন স্পিচ দিয়েছে, অনেক স্পিচ দিয়েছে, একবারও কি বলেছে উই আর ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট দি সেন্ট্রাল স্কিম? বলেছে? ওরা কি একবারও কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প ওরা প্রশংসা করেছে? যদি বলে না পার্টিতে থেকে ওটা করা যায় না, তাহলে আজকেও পার্টি থেকে ওটা করা যায় না। যদি বলে পার্টি থেকে এটা করা যায় না, তাহলে আজকেও করা যায় না। পার্টি ছেড়ে দাও, দিয়ে করো, রিজাইন করো, জিতে এসো, বিজেপির টিকিটে বা ওর টিকিটে করো না ভাই, যা ইচ্ছা আমাদের সম্বন্ধে বলো। আপনারা জানেন যে বিগত দিনে, আমি বিগত দিনের কথা বলছি, আজকের আগে এই রাজ্য সরকারের আগের রাজ্য সরকার দিশা কমিটি বলে একটা কমিটি আছে, বিভিন্ন জায়গায় জল নিয়ে কমিটি আছে, স্বাস্থ্য নিয়ে কমিটি কেন্দ্রীয় সরকারের। আমাদের কোনো কিছুতে অংশগ্রহণ করতে দেওয়া হতো না। আমাদের এলাকায় জলের যে পাইপলাইন বসছিল, কাজ হয়নি। কেন্দ্রীয় সরকার থেকে কোনো কিছু একটা যদি কোনো সিস্টেম বলতো যে আমরা এইভাবে যৌথভাবে কাজ করব, আমাদের করতে দেওয়া হয়নি। তা আমরা তো মানুষের সাথে মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আজকে একজন 3 ইঞ্চি সাংসদ বলছেন যে মানুষের ভোটে, আমাকে মনে করার চেষ্টা করছেন। আমি যখন প্রথম নির্বাচনে লড়েছি 96 সালে, তখন উনি বোধহয় জন্মাননি। এতটা আস্পর্ধা হয় কি করে যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের পরিপক্কতা, অভিজ্ঞতা, তার রাজনৈতিক বিচক্ষণতাকে টুইটারে চ্যালেঞ্জ করছে? এটা ঠিক নয়। কিন্তু রাজনীতিতে মানুষ বুদ্ধি নিয়ে কাজ করে, বিবেচনা নিয়ে কাজ করে, জাতীয়তা বোধ নিয়ে কাজ করে। আমি এই জাতীয়তা বোধ এবং জাতীয় সুরক্ষা বারবার বলছি, মাথায় রাখবেন। আমাদের কিন্তু এটা দেখে কাজ করা উচিত। এবং তাদের কাছে প্রশ্ন, তোমরা কি এটা সম্বন্ধে কিছু জানো? তোমরা কি জানো যে ভারতবর্ষকে সুরক্ষিত রাখতে গেলে কোন পদক্ষেপটা নিতে হবে? হয়তো আমি নিজের জীবনকে বিপন্ন করছি, কিন্তু আমি মনে করছি সেটা বৃহত্তর স্বার্থে। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে আপনাদের লোকসভার দলনেতা রইলেন না? আমি তো বলতে পারবো না আইনটা কি আছে। আমাদের এখনো লোকসভার তো যা আছে তাতে উনি আছেন বলে আমি জানি। এবং আমরা যে চিঠিটা দিয়েছি সেটা আমাদের যে চিন্তাধারা, আমাদের যে কর্মকুশলতা, আমাদের যে আকাঙ্ক্ষা মানুষের কাজ করার, বাংলার উন্নয়ন করার। বিগত 30-40 বছরে বাংলা ক্রমে পিছিয়ে গেছে। বাংলাতে কোনো ইন্ডাস্ট্রি হয়নি। মানে আপনারা যদি ভালোভাবে নজর করেন তাহলে দেখবেন যে বৃহৎ পুঁজি ঢোকেনি বাংলায়। বাংলাতে অর্থনীতি ক্রমে পিছিয়ে পড়ছে। 1,500 টাকা মাসে কাউকে হাতে দিলে তাকে কিন্তু সারা মাসের জন্য বা সারা জীবনের জন্য স্বনির্ভর করা হয় না। স্বনির্ভর করতে গেলে শিক্ষা, স্বাস্থ্য এবং তাকে হাতের যে কর্মকুশলতা সেই দিকে এগিয়ে নিয়ে যেতে হয়।
যা ইচ্ছা আমাদের সম্বন্ধে বলো, এসব দোঁয়াশলা, বিশ্বাসঘাতক, গদ্দার। এরা সুখের পায়রা। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া আর সবাই 2011-র পর দলে এসছে। এরা অন্য কেউ কোনো লড়াই করেনি। আর ফিল্ম স্টাররা হচ্ছে ভিনদেশি সব তারা। এদের ধারণা হচ্ছে যে যেহেতু পাবলিক আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসে, অর্থাৎ পার্লামেন্টেও সবাই আমাদের পিছনে পিছন থেকে দৌড়ে আসে। কেষ্ট না থাকলে শতাব্দী রায় জিততে পারতো না 2009। লিখে নিন। লিখে নিন। তো এই যে আজকে যত অভিযোগ, সমস্ত অভিযোগগুলো মিথ্যে কথা। শেল্টার চাই। এই যে যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে আপনার কনস্টিটিউয়েন্সিতে এত ছেলে অ্যারেস্ট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন কিনা? তাদের বেল নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিনা? তাদের যে জিজ্ঞেস করুন তো এত ছেলে ঘরছাড়া হয়ে রয়েছে, তাদের পাশে গেছেন কিনা? একটা এমপি এদের মধ্যে নিজের কনস্টিটিউয়েন্সিতে ঘোরেনি, একটা। দায়িত্ব কর্মীদের কিচ্ছু নেয়নি এরা। এরা শুধু নিজেদের কথা ভেবেছে, আর কিচ্ছু না। আর দিল্লির বড় বড় ফ্ল্যাট আর বড় বড় বাংলোতে বসে রয়েছে, এখান থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। এরা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের সঙ্গে বিট্রে করেছে। আপনার অভিযোগ 4th মের আগে আছে, ঠিক আছে। 4th মের পর যে ওয়ার্কাররা যারা মার খাচ্ছে, কোনখানে শর্মিলা সরকার যে গেছে এটা আমাকে বলে দিন তো। मैंने कहा कि हमारे जो केंद्र है, हम सभी का 20 सांसदों का लोकसभा में, वहां हम काम नहीं कर पा रहे थे। मैंने ये भी बताया, बांग्ला में शायद आपको समझ में नहीं आया, कि केंद्रीय सरकार का कोई स्कीम्स वहां देश में लागू हुआ, बंगाल में नहीं लागू हुआ। तो हमें तो काम करना है। जो हमें मतदाता जिताया उनके लिए वो स्कीम्स वहां ले जाना है। तो मैं किसी एक के लिए नहीं बोलूंगी। हाँ, वो तो है, इसीलिए हमको तो काम करना है। सब जो मतदाता को मदद मिला, जिसका मतदान हमें जिताया, उन्हें हमको साथ लेके चलना पड़ेगा। तो हम किसी एक के लिए नहीं बोलेंगे। क्यों बोलेंगे एक के लिए? जो काम किया है वो उनका जो केंद्र है उसके लोग सोचेंगे। मैम, उधर से ये भी कहा जा रहा है कि इंटिमिडेशन है, थ्रेटनिंग है, केसेस है, गलत बात प्रलोभन है, इस वजह गलत से लोग बात जा है, रहे हैं। गलत बात है। कोई इंटिमिडेशन नहीं है। आप तो देख रहे हैं मैं अकेले बैठी हूँ, कहाँ इंटिमिडेशन है? गलत बात है। कोई बोलता है, जैसे एक सांसद ने कहा कि 13 सांसद है, तो गलत बात है। उनको कैसे पता 13 है? हम 20 बैठ के सिग्नेचर किया। 20 का दावा किया जा रहा है, लेकिन शताब्दी रॉय के यहाँ पर 9 से 10 सांसद पहुंचे हैं। शताब्दी रॉय के वहाँ कोई मीटिंग नहीं था। हमारे यहाँ तो कोई भी नहीं है, मैं अकेली हूँ। क्या फजूल बातें कर रहे हैं? मैं तो अकेली बैठी हूँ यहाँ। 20 মে 2026 চেয়ারপারসন মমতা ব্যানার্জি মাননীয় স্পিকারকে জানিয়ে দিয়েছেন যে কল্যাণ ব্যানার্জি ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ হুইপ, এবং সেই চিঠি রিসিভড 22nd, 29 মে 2026। চিফ হুইপের কাজ কি? হ্যালো ম্যাডাম প্লিজ। চিফ হুইপের কাজ কি? চিফ হুইপের কাজ হচ্ছে পার্লামেন্টের ভেতরে পার্টি যে ডিসিশন নেবে সেটাকে ইমপ্লিমেন্ট করা। চিফ হুইপের আর কোনো কাজ নেই। চিফ হুইপের কাজ যদি পার্লামেন্টে পার্টির ডিসিশনকে ইমপ্লিমেন্ট করা, তাহলে যিনি চিফ হুইপ হিসেবে ক্লেম করছেন সে পার্টির বিরুদ্ধে কি করে কথা বলছে? প্লিজ। তাহলে এনারা কিচ্ছু জানেন না, জানতে হবে। এবং যখন উনি চিফ হুইপ ছিলেন এবং শতাব্দী রায় যখন মানে ডেপুটি স্পিকার, যখন হাউস চলেছে, ডেপুটি লিডার হাউস চলেছে, সেই সময় হাউসে এমন কিছু পরিস্থিতি হয়েছে
যে ডিসিশন নিতে হবে। আমি যে বলেছি তোমাদের ডিসিশন কি, আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, অভিষেক তো কিছু বলেনি। এবং কাকলিগ্রস্তরা বারবার বাইরে গিয়ে দৌড়তো, অভিষেক কি বলবে তাই জন্য ইমপ্লিমেন্ট করতে। আরে সময় চলে যাচ্ছে ভাই, একটা সেকেন্ডের দাম সেই সময়তে প্রোটেস্ট করার জন্য ভীষণ দামি। তখন আমি এবং মহুয়া নিজেরা ডিসাইড করে কিন্তু আমরা কাজ করেছি, এরা কিন্তু তখন চুপ করে বসেছিল। কাকলিগ্রস্তকে চিফ হুইপ হিসেবে প্রতিবাদ করার জন্য কখনো ওয়েলে দেখা যায়নি। রাত্রির বেলা বন্দুক দেখিয়ে আমাদেরকে ছিটকালিকাপুরে আটকে রাখা হয়েছিল। তারপরে 98 সালে দল তৈরি হওয়ার পরে প্রথম আমি ওনারই দেওয়া টিকিটে জোড়াফুল প্রতীক চিহ্নে ডায়মন্ড হারবারে লড়াই করেছি, 99 সালে হাওড়ায় লড়াই করেছি, 2001-এ বালিগঞ্জ বিধানসভায় লড়াই করেছি। আমি লড়তে লড়তে এখানে এসেছি, মার খেতে খেতে এখানে এসেছি, রাস্তায় ফেলে পুলিশ মেরেছে সিপিএম এর আমলে। সিঙ্গুর আন্দোলনে ওখানে রাত্রির বেলা ভিতরে ঢুকে ঢুকে যারা আহত হতেন পুলিশের মারে তাদের চিকিৎসা করেছি। এখনো এখানে অনেক সংবাদ মাধ্যমের মানুষ, অনেক রাজনৈতিক কর্মী জীবিত আছেন যারা তার প্রত্যক্ষদর্শী। নন্দীগ্রামে নিজে জিনিসপত্র ডাক্তারিতে যা লাগে নিয়ে গিয়ে রাত্রির বেলা লোকের বাড়িতে ঢুকে গুলিবার করে সেলাই করেছি। আমি মানুষের চিকিৎসা করেছি, হাজার হাজার টাকার ওষুধ গাড়ির ডিকিতে নিয়ে গিয়ে আমি মানুষকে ওখানে নন্দীগ্রামে চিকিৎসা করেছি, গড়বেতাতে গিয়ে চিকিৎসা করেছি, লালগড়ে গিয়ে চিকিৎসা করেছি নিজের কষ্টার্জিত উপার্জন দিয়ে। তখন এরা কোথায় ছিলেন যে বলছেন বিশ্বাসঘাতক? তখন জন্মায় হয়নি বোধহয়। তখন এরা তো সুখের পায়রা, এরা তো 2011-এর পরে এসেছে। আর আমি তো 84 साल থেকে আছি। मैं 84 से ममता बनर्जी के साथ हूं और 96 से लेकर 2001 तक 2005 में काउंसिलर इलेक्शन में मुझे लड़ाया, मैं लड़ गई। और किसके खिलाफ लड़ी? वहां तब बामफ्रंट थे, कहीं चीफ मिनिस्टर के खिलाफ, कहीं चीफ व्हिप के खिलाफ, कहीं मेयर के खिलाफ। मैं तो लड़ते लड़ते यहाँ आई हूँ। मेरे, आप जानते कि नहीं है मुझे पता नहीं, मेरे मामा जी, खुद का मामा, ये 5 दफे का सांसद थे, 5 या 7 दफे राज्यसभा लोकसभा मिलाकर कम्युनिस्ट लीडर थे। और मेरे जेठ जी पश्चिम बंगाल में मंत्री रह चुके। मेरा दादाजी फ्रीडम फाइटर थे, स्वतंत्रता सेनानी। मेरा पिताजी भी लड़ते लड़ते मरे। मैं उस फैमिली से हूँ। मेरा सर कटेगा लेकिन झुकेगा नहीं। मैं बहुत सह लिया। ऐसा जो विश्वासघात बोलता है उनको ये याद रखना चाहिए कि मैं 2011 में ममता बनर्जी मुख्यमंत्री बनने का बाद यहाँ नहीं आई। मैं 40 साल से यहाँ लड़ रही हूँ। और मैं जैसे कहा, ये लोग का बात को मुझे कुछ असर नहीं होता मुझ पर। এনারা যা বলছেন যা করছেন তা পার্টির বিরুদ্ধে, এবং এদের নেতা পাল্টে গেছে। এদের নেতার নাম নরেন্দ্র মোদী। যারা আলাদা করে ব্লক তৈরি করছেন তাদের নেতার নাম নরেন্দ্র মোদী। ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে তারা প্রমাণ করে দিয়েছেন তারা হচ্ছেন বিজেপি। নরেন্দ্র মোদী ওদের নেতা হয়ে গেছে, কিন্তু ডাইরেক্টলি এখনো বলতে পারছে না বিজেপি করি। মানুষ কিন্তু বোকা নয়, মানুষ সব জানে, মানুষ সব বোঝে কে কি করছে। কথা জাগলারি এখানে ওখানে করতে পারে, কিন্তু মানুষ বোঝে কে কি করছে। আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। 20-21 যা আছে আছে, যে যাবে সে চলে যাবে। দয়া করে তৃণমূলের নাম রেখো না গায়ে। যারা মমতাদিকে এত ক্রিটিসাইজ করে, যারা অভিষেককে ক্রিটিসাইজ করে, যারা পার্টিকে ক্রিটিসাইজ করে, আপনাদের হাত জোর করে বলছি আপনারা তৃণমূল নামটা লিখবেন না প্লিজ। যাও 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 প্লিজ। যদি পলিটিক্যাল মোরালিটি থাকে, যদি সত্যি সত্যি সৎ হন, যদি আপনাদের এতল বিবেক থাকে, বলবেন না তৃণমূলের এমপি, বলবেন না। তারপর পাবলিক বুঝে নেবে। 2024-এ নির্বাচন হয়েছে,
ম্যান্ডেট কত বছরের জন্য? 5 বছরের জন্য। বলে 26-এ বিধানসভা নির্বাচন হয়ে গেছে, ম্যান্ডেট অন্যরকম। তাহলে তুমি তখন 5 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে এসছো কেন? 2024-এ তো আমরা 29টা সিট পেয়েছি, ম্যান্ডেট তো 5 বছরের। এ কি ইন্টারপ্রিটেশন ভাই, আমি তো জানি না, ভারতবর্ষে কেউ কখনো করেনি। আমাদের পণ্ডিত সাংসদরা কিন্তু এই ইন্টারপ্রিটেশন করছে, ভীষণ পণ্ডিতেরা। কারণ ক্ষমতা ছাড়া থাকতে পারবো না, ঘাম ঝরাতে আমি পারবো না। ওয়ার্কারদের সঙ্গে মাঠে ময়দানে আমাকে এখন এই বিরোধী দল হিসেবে লড়তে পারবো না। আমাকে ক্ষমতার পাশে থাকতে হবে। আমার পুলিশ সিকিউরিটি চাই, সেন্ট্রাল ফোর্স চাই, বাড়ির সামনে হাউস গার্ড চাই, আমার যত এনিমি আছে তাদেরকে হ্যারাস করা চাই। এবং কাকলি ঘোষ দস্তিদার কালকে জয়েন করেছে, চিঠি দিয়েছে। ওর যে পার্টির মধ্যে পলিটিক্যাল রাইভেল, যার বিরুদ্ধে ওর সবচেয়ে বড় অভিযোগ সব্যসাচী দত্ত, তাকে রাত্রি 1টার সময় পুলিশ অ্যারেস্ট করেছে মিথ্যে অভিযোগে।